আজকে আমি তোমাদের শেয়ার করব 1 কাপ আটা দিয়ে 1 কেজি তুলোর মতন নরম ও রসে ভরা গোলাপ জামুন মিষ্টি। কড়ার মধ্যে 1.5 কাপ চিনি 1.5 কাপ জল দিয়ে দেব। 1 চামচ গোলাপ জল দিয়ে চিনির শিরা বানিয়ে নেব। এই মিষ্টিটা 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। উৎসবে অথবা অতিথির জন্য এই মিষ্টিটা একদম পারফেক্ট। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। 6 মিনিট সময় নিয়ে চিনির শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নেব। থালার মধ্যে হাফ বাটি আটা, হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব। আটার মিষ্টি হলেও একদম খাঁটি ছানার মিষ্টির মতন স্বাদ। হাফ চামচ এলাচ গুঁড়ো, হাফ চামচ বেকিং সোডা, 2 চামচ ঘি দিয়ে দেব। হাতের সাহায্যে সময় নিয়ে মেখে নেব। ঠান্ডা অথবা গরম দুইভাবেই খেতে মজা। বেশি দিন রাখলেও নরম থাকবে। একবার বানালে বাচ্চারা বারবার খেতে চাইবে। চিনির শিরার মধ্যে গোলাপ জল অথবা এলাচ দিলে মিষ্টির স্বাদ বেশি ভালো লাগে। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালোভাবে মাখানো হয়ে গেছে। অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে বেশি দুধ দেওয়া যাবে না। সময় নিয়ে ডোটা বানিয়ে নেবেন। দেখুন ডোটা বানানো হয়ে গেছে। ডোটা খুব একটা টাইট হবে না, একটু নরম হবে। ডোটা হাতের সাহায্যে সময় নিয়ে মেখে নেব। এই মিষ্টিটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না। এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। ছোট্ট একটা লেচি কেটে গোল মিষ্টির সাহায্যে বানিয়ে নেব। যখন বানাবেন মনে রাখবেন এর মধ্যে না কোনো ফাটল থাকে। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন একটা বানানো হয়ে গেছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। দেখুন প্রথমে একটা ছোট মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন মিষ্টিটা ভেসে উঠেছে। একটা একটা করে সব মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন মিষ্টিগুলো ভেসে উঠেছে। এবার গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে ভেজে নেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখুন মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন সব মিষ্টিগুলো আমি তুলে চিনির শিরার মধ্যে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। একটা ভেঙে তোমাদের দিকে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে গোলাপ জামুন মিষ্টি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।